একটা পরিবারে যদি দুইটা প্রতিবন্ধী সন্তান থাকে তাহলে সেই পরিবারের অবস্থা কি হতে পারে। রয়েছি বান্দরবান সদর থেকে একটু ভিতরে ইসলামপুর শিকদারপাড়ায়। আমার পাশে যে বোনকে দেখতে পাচ্ছেন, এই বোনের 3টা মেয়ে, কিন্তু আল্লাহ তাআলার কি কুদরত, ওনার 2টা মেয়ে প্রতিবন্ধী, জন্ম থেকে প্রতিবন্ধী। অনেক ডাক্তার দেখাইছে বান্দরবান সদরে, বাট এখানে তেমন কোনো চিকিৎসা হচ্ছে না। শুধুমাত্র গেলে কিছু ভিটামিন আর কিছু আয়রন, ফলিক অ্যাসিড প্রেসক্রাইব করে দিচ্ছে। তোমার নামটা কি? জামিয়া সুলতানা নুসরাত। আর একটু বড় করে বলো। জামিয়া সুলতানা নুসরাত। আমি মনে হয় একটু বুঝতেছি, সামিয়া সুলতানা নুসরাত না? এই যে দেখো, তোমার নাম কি? সঞ্জিদ আক্তার। সঞ্জিদা আক্তার। তুমি তো মেজো না? জি। ও কিন্তু একদম সুস্থ। আর এই যে এই বাচ্চাটাকে দেখছেন, তোমার নাম বলতে পারো? ও বলতে পারে না, বাট ও অনেক মিশুক, সবার সাথে মিশে, সবাইকে জড়িয়ে ধরে আদর করে, দুষ্টুমি করে অনেক। কিন্তু এই বাচ্চাটা জন্ম থেকে, মানে মায়ের গর্ভ থেকে প্রতিবন্ধী। এটাও মায়ের গর্ভ থেকে প্রতিবন্ধী, মানে একটু বুদ্ধি প্রতিবন্ধী, বাট ওর সেন্স অফ হিউমার কিন্তু অনেক কঠিন। আমরা এখানে অনেকক্ষণ আগে আসছি, এ আমাদেরকে আপ্যায়ন করতেছে। আসলে এদের উন্নত চিকিৎসার জন্য বান্দরবান শহর থেকে বের হতে হবে, হয়তোবা চট্টগ্রামে কোনো বড় ডাক্তার দেখাতে হবে, না হলে ঢাকাতে গিয়ে কোনো বড় ডাক্তার দেখাতে হবে। কিন্তু এই পরিবারের সেই সামর্থ্য নাই যে বান্দরবান থেকে বের হয়ে অনেক টাকা খরচ করে এই 2টা মেয়ের চিকিৎসা করবে। আপনার নামটা একটু বলবেন? নূর আয়েশা বেগম। নূর আয়েশা বেগম। জি। আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড ডেলি কাজ করে আর কি। ডেলি কাজ করে। ওদের চিকিৎসা কি আপনারা করাইছিলেন ছোটবেলা থেকে? ছোটবেলায় কিছু করতেছি, আর কিছু টাকা পয়সার কারণে করতে পারিনি। আচ্ছা, ডাক্তার কি এমনি বলছে যে এদের হ্যাঁ, যদি ডাক্তার উন্নত বলছে- চিকিৎসা হয়? হ্যাঁ, ডাক্তার বলছে নাকি আমার মেয়ে নাকি ভালোভাবে চিটাং চিকিৎসা করলে মানে কি ভালো হবে, এটা বলছে আর কি। মানে এই মেয়েটা সুস্থ হবে, এটা এই ছোটটা? মেয়েটা সুস্থ হবে বলছে আর কি। আর এটার জন্য কি বলছে? এটা মানে এরকম থাকবে বলছে আর কি। মানে এই মেয়েটা সুস্থ হবে না, হওয়ার চান্স খুব কম। বাট এই যে ছোট্ট মেয়েটাকে দেখছেন, এই মেয়েটা যদি প্রপারলি একটা ট্রিটমেন্ট পায় দীর্ঘমেয়াদী, তাহলে হয়তো বা সুস্থ হবে। কিন্তু এই দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে কিন্তু অনেক টাকার প্রয়োজন। সেজন্য আমি সবার প্রতি অনুরোধ করব, যারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে যারা যারা ভালোবাসেন, দয়া করে এই 2টা বাচ্চার দিকে তাকিয়ে হলো অন্তত 1 কাপ চায়ের বিল আপনি একটু ডোনেট করবেন। আর দয়া করে এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দেন, যেন এই ভিডিওটা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। আপনার নাম্বার এখানে দেওয়া আছে, আপনারা প্লিজ দয়া করে এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে দেন। যদি সামর্থ্য থাকে অন্তত 1 কাপ চায়ের বিল হলো এই 2টা মেয়ের চিকিৎসার জন্য ডোনেট করেন। আর যদি সামর্থ্য না হয়, এই ভিডিওটা শেয়ার করে এই পরিবারটার পাশে দাঁড়ান। মানবিক মানুষদের প্রতি অনেক বেশি অনুরোধ থাকবে, একটু দয়া করে আপনারা একটু এগিয়ে আসেন। ওনার পরিবারের যে নাম্বারটা দেওয়া আছে, এটা বিকাশ নগদ করা আছে, আপনারা 1 কাপ চায়ের বিল হলো অন্তত ডোনেট করবেন। একটু ভিডিওটা একটু শেয়ার করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।